শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন সময় 11:30 মতো বাজে। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ মঙ্গলবার আর বিপত্তারিণী পুজো। বাড়িতে না একটু আয়োজন করেছি পুজোর। গেল বছর তো পুজো করা হয়নি, সেই কারণে এই বছর কিন্তু মনে ভীষণ আনন্দ, বাড়িতে পুজো হবে। এই মানে মানে সমস্ত অসুখ কাটিয়ে বাড়িতে এই প্রথম বিপত্তারিণী পুজো। ভীষণ ভালোও লাগছে। প্রতি বছরই না এই দিনে আমার বাড়িতে প্রচুর লোকজন আসে পুজো করতে। মানে আশেপাশে সবাই তো মন্দিরে যায়, কিন্তু যবে থেকে আমি বাড়িতে পুজো করি আশেপাশে সবাই না আমার বাড়িতে আসে পুজো করতে। কিন্তু কিছু গেল বছর যেহেতু করিনি, এবছর আর কাউকে জানানোও হয়নি, আর সবার মনেও নেই, সেই কারণে এবছর আর বাড়িতে কেউ আসেনি। তারপরও যারা একটু যাদেরকে আমি নিজে বলেছি, তারা সেমনভাবে আসার ইচ্ছে জানালো না। কারণ হচ্ছে আমাদের বাড়ির ব্রাহ্মণ একটু সময় নিয়ে পুজো করে, আর সময় নিয়ে পুজো করবে বলেই আমি কিন্তু বাড়িতে পুজো করি। ওই মন্দিরে গিয়ে তো শুধু অঞ্জলিটুকুই, পুজোর আয়োজন তো কিছুই হাতে করতে পারি না। তা ওই পুজোটা না ঠিক আমার মতো হয় না। ওই কারণে না আমি আর মন্দিরে যাই না। যদিও বা মন্দিরে গেলে খাটনি হয় না, বা বলতে গেলে খরচও তেমন হয় না, কিন্তু বাড়িতে করলে কিন্তু সে একটু অর্থেরও দরকার হয়, আবার কিন্তু খাটনিটাও বেশ হয়। যাই হোক, আমি কিন্তু ওই চিন্তাটা একদমই করি না। আমার কথা হচ্ছে আমি একটু উপোস করে পুজো করব, সেটা যেন আমার মনের মতো করে হয়, ঠিক ওইটাই ভেবেই আমি বাড়িতে পুজোটা করি। যাই হোক, এই যে পুজোর আয়োজনটা আমি নিজে হাতে করতে পারছি, এটা কিন্তু আমার অনেকটা ভালো লাগার জায়গা। বিশেষ করে এই পুজোর আয়োজনটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমি খুব মন দিয়ে করিও, জানো তো। আমাদের বাড়ি ব্রাহ্মণ সবসময় বলে, যেখানেই পুজো করতে যাই না কেন, যখনই কোনো রকম বেনিয়ম দেখি বা হাতের কাছে কোনো কিছু পাই না, তখনই না ফট করে তোমার কথাটা কেন জানি মনে চলে আসে, যে তোমার কাছে, তোমার বাড়িতে পুজো করতে এসে আমার যেন কিছুই হাতে গুছাতে হয় না। আমি জানি তুমি মন্ত্রটা জানো না, তাহলে কিন্তু মন্ত্রটা জানলে হয়তো বা তুমি একাই পুজো করতে পারতে। এমনটাই উনি মাঝে মধ্যে বলে থাকেন আর কি করে। যাই হোক, আমি কিন্তু পুজোর আয়োজন শুরু করে দিয়েছি। আর সকালবেলা আজকে যেহেতু মঙ্গলবার আর বাড়িতে পুজো, আমি তো নিরামিষই রান্না করব অবশ্যই। আর নিরামিষই রান্না করেছি। রান্না টান্না করে ওই দিকের সমস্ত পাট চুকিয়ে আমি ঠাকুর ঘরেই চলে এসেছি। সারাদিনের পিছু টানা রইল না যে কি খাবে পরে এরা বাড়ির, এটা ভেবেই আমি সমস্তটা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ঠাকুর ঘরে চলে আসি। একদম নিশ্চিন্তে ঠাকুরের দিকে ধ্যান দিয়ে ঠাকুরের পুজোর আয়োজনটা করি। আর এদিকে দেখো, তোমরা তো জানোই সবাই, আমি পুজো আয়োজন করি আর বাড়িতে যে কোনো কিছুই করি না কেন, এই মানুষটিকে সবসময় আমি পাশে রাখি। কেননা আমার আমি কাজটা করতে পারবো, তবুও একজন সাপোর্ট আমার খুব দরকার হয়। কেননা ভালো মন্দ একটা কিছু করছি, দেখ না রে ভালো হয়েছে কি না, দেখ না ভালো হলো কি না। ঠিক এরকমই এই যে পুজোর আসনটা যখন সাজালাম, ও যখন দেখে বলছে না এটা না ওটা করো, বা এটা করলে ভালো লাগবে, এই জিনিসটা কিন্তু বলার কেউ থাকে না আমি একা থাকলে। সেই কারণেই না ওকে আমি সবসময় পাশে রাখি, যাতে আমার পাশে একজন সাপোর্টার থাকে। যাই হোক, আমি কিন্তু পুজোর আয়োজন করছি, ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, সেদিন মায়ের কাছে বললাম না, বড় মায়ের কাছে গেছিলাম, তাই মাকে কিন্তু আমি সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছি। আর এখানে দেখো, বড় মায়েরই আজকে পুজো করব, বিপত্তারিণী দিয়েই শুরু হবে। আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসাও করেছি যে বড় মায়ের পুজো পুজো করব, বড় মায়ের ফটো দিয়ে কি বিপত্তারিণী পুজোটা করা যাবে? বলছে হ্যাঁ, কেন করা যাবে না, সবাই তো কালী মন্দিরেই পুজো করে, তুমি কেন করতে পারবে না? যাই হোক, শুনে ভীষণ ভালো লাগলো। তাই মায়ের মূর্তির ফটোটা দিয়ে আমি আজকে পুজো সম্পূর্ণ করব। আর আমি এদিকে দেখো, ঠাকুর মাকে বসিয়েও নিয়েছি আসনে। একটু সমস্যা হচ্ছিল মাকে বসাতে, যেহেতু মার ছবিটা খুবই হালকা, আর মালাটা, রজনীগন্ধার মালাটা ভীষণই ভার, সেই কারণে মা ওটাকে রাখতে পারছিল না, একটা কিছু সাপোর্টের দরকার ছিল। তাই একদম সিংহাসনের সঙ্গে লাগিয়ে আমি ঠাকুরের আসনে আসনটাকে পেতেছি।
তাই আমি ঠিকঠাক রাখতে পেরেছি। যাই হোক, এদিকে দেখো আমি ঠাকুরের ঘর তো গোছাচ্ছি। আমাদের অলরেডি কিন্তু ব্রাহ্মণ ওই ঘরে এসে বসে বসে গল্প করছে। মানে আমি ওনাকে বলেছিলাম যে একটু দেরি করে আসবে, কারণ হচ্ছে যেহেতু আমি একা হাতে গুছাই, এবার আমার যাকে বলা হয়েছে ও কখন আসবে, তারপরে এসেও একটা কী হয় বলো তো, এর তো অনেক নিয়ম থাকে। যেহেতু সব কিছুই 13 করে লাগে, 13টা ফুল 13টা ফল, তারপরে তোমার 13 মানে লুচি সুজি বানালে 13টা লুচি বানাতে হবে, তারপরে পান লাগবে 13টা, সুপারি লাগবে, এই সমস্ত কিছুই হাতে গুছাতে হবে। তা আমি বলেছি একটু সময় মানে দেরি করে আসবেন, তাহলে আমি সবটা গুছিয়ে রাখবো। যাই হোক, তেমনটা উনি করেননি, যেহেতু উনি কাছেই এসেছিলেন পুজো করতে, উনি চলেও এসেছেন। আর ওনার এমন মানে কোনো তাড়া ছিল না বলে উনি আমার বাড়িতে বসেই গল্প করছিল। যাই হোক, কোনো সমস্যা নেই, কেননা উনি কুলপুরোহিতই বলতে পারো, যেহেতু আমার শ্বশুর বাড়িতে উনিই পুজো করতেন আগাগোড়ায়। ওনার ভাইও ছিল, উনিও করতো, উনি মাঝে বিদেশ চলে গেছিলো, তখন ওনার ভাই পুজো করতো। আর এখন উনি করে, যেহেতু ওনার ভাই গত হয়েছেন, উনি আর নেই এই পৃথিবীতে, সেই কারণে উনি এখন পুজো করছেন। যাই হোক, দেখো আমার ঘরটাও বোঝানো হয়ে গেছে, আর মাকে দেখো ফুলের মালায় কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু বলো কেমন লাগছে মাকে আমার বাড়িতে, আমাকে বাড়িতে মানাচ্ছে কিনা মাকে। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। যাই হোক, এদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর লুচিটা আমার কিন্তু যাই করেছে, সবসময়ই ও বাড়িতে আসলে মানে পুজোর সময় ওকে একটু ভোগের আয়োজনটা ওকে করতে বলি, কারণ আমি এদিকে এটা গুছাই আর ওদিকে ওর মানে ভোগের আয়োজনটা ওর হাতে আমি তুলে দিই। কারণ আমি জানি ওই খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে, সবার কাছে সবটা ছেড়ে দিয়ে শান্তি পাই না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কেননা সবাই তো আর মানে আমি ওকে বলতে পারো একটু আমার নিজের মতো করে পিঠে নিয়েছি এরকমটাই, বা আমার ইচ্ছেটা ভালো লাগাটা পছন্দটা ও এখন মোটামুটি বুঝতে শিখে গেছে। সেই কারণেই আমি ওর কাছে সবটা ছেড়ে দিয়ে একটু শান্তি পাই, তাই ভোগের সমস্তটা ওর উপরেই ছেড়ে দিই যে তুই ওটা কর, আমি এদিকে ঠাকুরের আয়োজনটা করি। যাই হোক, ওদিকে গুছিয়ে দিয়েছি, ব্রাহ্মণ নিজের কাজটা করছে, আর আমি এদিকে চলে এসেছি একটু আলতা পরতে। পুজো করবো আর আলতা পরবো না, তাই কি কখনো হয় বলো? আর আমাদের সদবাদের তো শাঁখা সিঁদুর আলতাতেই তো সাজ, বলো এর থেকে আর কি পাওয়া আছে, এর থেকে তার বেশি কিছু সাজ নেই। আর যেটা উপযুক্ত সাজি ওটা কিন্তু মেয়েবেলাতেও সাজা যায়, কিন্তু এই সাজটা কিন্তু পয়সা দিয়েও কেনাও যায় না, তাই না? যদি ভাগ্যে না থাকে। যাই হোক, ওদিকে আলতাটাও পরা কমপ্লিট, শাড়ি পরে পুজোর আয়োজনে পুজোতে বসে গেছি। আর এখানে এসেছে নতুন দুজন অতিথি। ওরা এসেছিল একটা মানে ওর মানে এই হচ্ছে আমার এক সম্পর্কে এক দেওর হয়, তাই ও এসেছে একটু কাজে। তারপরে দেখলো পুজোর আয়োজন দেরি হয়েছে বলে ওর বাড়ি গিয়ে বলা হলো যাও, আসার সময় বউকে সঙ্গে নিয়ে এসো, তাই বউকেও সঙ্গে নিয়ে এসেছে। যাই হোক, আমাদের সমস্ত পুজো প্রায় শেষ হয়ে এসেছে, এখন অঞ্জলি দিলাম। আর এখানে দেখো আরতি চলছে ঠাকুরের। ভালো লাগে জানো তো, হয়তো বা এই পুজোটা আমি মন্দিরে গিয়ে সারতেই পারতাম, মানে কোনো সমস্যা হতো না, 13টা ফুল 13টা ফল নিয়ে গিয়ে আমি কিন্তু ধূপকাঠি মোমবাতিতে আমি পুজোটা সেরে চলে আসতে পারতাম। হয়তো বা আমার এত কিছু আয়োজন করতে হতো না, বা আমি এতটা মানে আমার খাটনি করতে হতো না। হয়তো বা আমি পুজো করতে একটা টোটো করে মন্দিরে গিয়ে পুজোটা করেই আসতে পারতাম, হতো। কিন্তু ওই যে বললাম তোমাদের প্রথমেই, মনের শান্তিটা পাই না কোথায় যেন। পুজোর হাতে মানে পুজোটাকে নিজের হাতে আয়োজন করার জিনিসটা তৃপ্তিটাই অন্যরকম, সেই কারণেই এই পুজোর আয়োজন। আর আমি মানে কী বলো তো, পুজোটা না বাড়িতে করাটাই আমি বেশি মানে মনে করি ভালো। যেরকম ধরো আমি এই সামনেই ভাদ্র মাস আসছে, সেটাকে ভাদ্র মাসে একটা শনিবার আমি বাড়ির উপোসটা মানে করে বাড়ির পুজোটা করি। এটা আমার ভালো লাগে, বাড়িতে করতে আমার ভালো লাগে, ওই কারণেই বাড়িতে করি। আর যেহেতু আমাদের ব্রাহ্মণ খুব নিষ্ঠার সাথে পুজোটা করে, সেহেতু আমার খুব ভালো লাগে। যাই হোক, আমাদের সবাইকে একটু ঝাড়িয়ে দিচ্ছে এই মানে চামড় দিয়ে। যাই হোক, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রাহ্মণকে দানে বসেছি, তাই ওনাকে দান করা হলো যা যা আমি আয়োজন করেছিলাম। তারপরে ব্রাহ্মণকে একটু প্রসাদ দেওয়া হলো, তিনি জল মিষ্টি খেলেন,
তারপরে একটু শরবত সবাইকে দিলাম, ওরাও চলে গেল। তারপরে দেখো আমি এদিকে ময়দা মাখছি, যেহেতু বিকেলবেলা কিছু মানুষকে মানে আমি নিমন্ত্রণ করিনি বলতে প্রসাদ খেতে আসতে বলেছি, সবাইকে করিনি, কারণ আমি এবছর কাউকেই কিছু বলা হয়নি তেমনভাবে। তা আমরা যেহেতু ক্লাবে কয়েকটা মহিলা একসাথে থাকি, ওরাও ওদের বাড়িতে কিছু হলে যদি নাও বলে প্রসাদটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, এমনটাই। সেই সেই মানে সেই একটা ভদ্রতার খাতিরেও তাদেরকে আমার বলা যে যে এসো আমার বাড়িতে। আর তাদের না বললেও না ভালো লাগবে না। সে যখন আমার ভিডিওর পোস্ট দেখবে যে আমি পুজো করেছি মায়ের, তখন তো কমেন্টে বলবেই যে কোথায় নিয়ে প্রসাদ খেতে আসতে বললে না তো, তখন কিন্তু ভীষণই লজ্জা করবে। যাই হোক, তারপরে আমি কিন্তু জায়ের মানে মেয়েটাকে তো নিয়ে আসিনি, ওই কারণেই আমি তাড়াতাড়ি করে ময়দাটা মেখে ময়দাটা ও ভাজলো, আমি বেলে দিলাম। তারপরে চলে এসেছি প্রসাদের ঘরে, প্রসাদ কেটে সবাইকে দিচ্ছি। সবাই চলে এসেছে প্রসাদ মানে দেবো বলে, মানে সবাই প্রসাদ খেতে এসেছে, সবাইকে দেবো বলে আমি কাটছি। এদিকে আমার ননদ এসেছে, ওকে প্রসাদটা বেড়ে দিতে বলছি। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আর আমার পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব শিগগিরই। আজকের মতো সবাইকে টাটা।